কালকে ছিল গায়ে হলুদ আর আজকে হচ্ছে বিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে বিয়ের ব্লগ নিয়ে হাজির হলাম। তারপরে আমরা সবাই এই কনকনে ঠান্ডায় চলে গিয়েছি বিয়ে খেতে। যেতে তো হবে। অনেক বাতাস ছিল, অনেক ঠান্ডা বাতাস বাইরে। আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম ক্লাবে। আমি সবার লাস্টে গিয়েছি, আমার কাজিনরা সবাই আমার আগে চলে গিয়েছে। আসলে আমি সব কিছুতে হয়তো লেট পাবলিক। আচ্ছা, যাই হোক। তারপরে এই তো কাজিনরা সবার সাথে দেখা হলো, সবার সাথে কথা বললাম, দুষ্টামি করলাম, গল্পগুজব করছি। তার ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করার চেষ্টা করছি। আর আমরা যেখানে যাব সেখানে গল্প আড্ডা হবে না তা তো হতে পারে না। আর আমার ছোটো আন্টি থাকলে তার কোনো কথাই নেই, সেখানে পানের আসর বসবে। আমার অনেক ভালো লাগে। আপনাদের কাদের পছন্দ সেটা কমেন্টে জানাবেন, তো অনেক ভালো লাগে। তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আমার মেয়ে, আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম। তার ফাঁকে একটু একটু করে ভিডিও করছিলাম। তারপর খেয়ে উঠে দেখি এখানে বর বউকে খেতে নিয়ে এসেছে। সেই ফাঁকে দেখলাম স্টেজটা খালি, আমরাও কিছু ছবি তুলে নিলাম। আমরা গ্রুপ ছবি কাজিনদের সাথে সবাই ছবি তুললাম। ছবি টবি তোলার পরে তারপরে দেখলাম যে গ্যাংগুলো চলে এসেছে, নানুর বাড়ির গ্যাং। তারপরে ওদের সাথেও ছবি তুললাম। তারপরে এসে দেখলাম যে সবাই ছেলেরা উঠেছে। এরপর এসে গিয়েছে সেই মুহূর্তটা। এই মুহূর্তটা আসলে একটা মেয়ের জন্য অনেক কষ্টের। এটা একটা মেয়ে ছাড়া কেউ বুঝতে পারবে না। আপন মানুষকে ছেড়ে অচেনা অজানা একটা ফ্যামিলিতে, এটা আসলে অনেক কষ্টের। মানিয়ে নিতে নিতে কখন যে নিজের কথাটাই ভুলে যায় একটা মেয়ে, নিজেই বুঝতে পারে না। তারপর সবাই তাকে বিদায় দিয়ে আস্তে আস্তে করে যে যার গন্তব্যে চলে এসেছিলাম। লাস্টের জিনিসটা অনেক কষ্টের আসলে, বিদায় মুহূর্তটা। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। অন্য একটা ব্লগ অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম সবাইকে।